বেশ কিছুদিন পর আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইফতার প্রিপারেশন ভ্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি এই রমজান মাসে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি কিন্তু আমার ইফতার বানানোর কাজ এক এক করে শুরু করে দিয়েছি। আজকে একটা চকলেট পাউন্ড কেক বানাবো। সবার আগে আমি চকলেট পাউন্ড কেকটা ওভেনে দিয়ে তারপর বাকি কাজ এক এক করে নেব। তো কেক বানানোর আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, তারপর এক এক করে সব মিক্স করে নিয়ে এবার কেকের মোল্ডে দিয়ে ওভেনে দিয়ে দিব। ইফতারে আমি যাই বানাই না কেন, আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার ছেলে মেয়ের পছন্দের খাবার। যেহেতু আমার ছেলে রোজা রাখে, তাই আমি ইফতার টেবিলে চেষ্টা করি আমার বাচ্চাদের পছন্দের খাবারগুলোই যাতে থাকে। রমজান মাস আমাদের মুসলিমদের জন্য একটা উৎসব বলতে পারেন। বাচ্চারা ছোটবেলা থেকেই যাতে এটা বুঝে বড় হয় রমজান মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়া, পরিবারের সবাই মিলে একসাথে বসে ইফতার খাওয়া আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা যাতে আমাদের বাচ্চারা ছোটবেলা থেকেই বুঝতে পারে। ওদিকে ফ্রুট কাস্টার্ড রেডি করে আমি ফ্রিজে রেখে দেব, কারণ এই ধরনের খাবার ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি রোজার আগেই চিকেন আফগানি কাবাব বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। আজকে ওগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে ইফতারে থাকবে চিকেন আফগানি কাবাব সাথে পরোটা। তো প্রথমে আমি চিকেন আফগানি কাবাবগুলো ভেজে নিয়েছি, এবার ভুনা করে নেব। তেলে সামান্য বাটার দিয়ে এখানে আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচের একটা পেস্ট দিয়ে নিচ্ছি। তারপর লবণ, টক দই আর দিয়ে দিব বাদাম বাটা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করব না, এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি সামান্য সিদ্ধ হওয়ার জন্য, কারণ অনেকটা সিদ্ধ কিন্তু ভাজার সময় হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। তারপর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু চিকেন আফগানি কাবাব একদম রেডি। আর এটা কিন্তু এরকম গ্রেভির সাথে না দিয়ে শুধু ভেজেও খাওয়া যাবে। আর নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর আমি এখানে লেবুর শরবত বানিয়ে নিচ্ছি। আজকে লেবুর শরবতে আমি পুদিনা পাতা, চিয়া সিড এসবও দিয়েছি, আর খেতে ভীষণই মজা হয়েছিল। আর এদিকে চলেন আমি চিকেন ডোনাট ভেজে নেব। এগুলোও কিন্তু আমি রোজার আগেই বানিয়ে রেখেছিলাম। এভাবে বিভিন্ন ধরনের ইফতার আইটেম আগে থেকে বানিয়ে রাখলে হয় কি, ইফতারের সময় খুবই ঝটপট কিন্তু এই সব কিছু ভেজে নেওয়া যায়, আর ইফতারটাও খুব ইজিলি রেডি করে ফেলা যায়। তো এই তো এখানে আমি সব কিছু খাবার টেবিলে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। তারপর বাচ্চাদেরও ডেকে নিয়েছি, কারণ আর একটু পরই আজান দিয়ে দিবে। আমি কখনোই ইফতার আলাদা আলাদা করি না, সবাই একসাথে খাবার টেবিলে বসে তারপরই ইফতারটা করি। এতে করে ইফতার করার আনন্দ যেমন দ্বিগুণ বেড়ে যায়, ঠিক তেমনই পরিবারের সবার প্রতি সবার একটা অন্যরকম ভালোবাসার তৈরি হয়। আর আপনারাও সবাই চেষ্টা করবেন পরিবারের সবাই একসাথে মিলেমিশে বসে ইফতার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।